লাইলাতুল কদর উম্মতে মুহাম্মদীকে কেন দেওয়া হয়েছে? এমনি এমনি দেওয়া হয় নাই। আপনার আমার যুক্তিতে হয়তো মনে হতে পারে সাধারণ দিনটা যেমন লাইলাতুল কদরের দিনটাও তেমন। আপনার আমার যুক্তিতে মনে হতে পারে সাধারণ রজনী সাধারণ রাত যেমন এই লাইলাতুল কদরের রাতটাও তেমন মনে হয়। আসলে নয়, হাদিস আমাদেরকে বলে অন্য রাতের তুলনায় এই রাত সবার থেকে দামি। সুবহানাল্লাহ। এবং এই রাতটাকে উম্মতে মুহাম্মদীকে কেন দেওয়া হলো সেটা হাদিসে পাকের মধ্যে আছে। তাফসীরে কবীরের মধ্যে লিখছে, দেখেন, ওরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারুন নাস। একদিন আল্লাহ তাআলা নবীজিকে তিনার উম্মতের হায়াত দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ। কার উম্মতের হায়াত? আমাদের আমরা যারা উম্মতে মুহাম্মদী আছি আমাদের হায়াত দেখালেন নবীজির সামনে। রাব্বে কারীম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আপনার উম্মতের হায়াত, আপনার উম্মতের বয়স দেখেন। আমার নবী দেখতে পাইলেন, আমার নবী আপনার নবী দেখলেন উম্মতে মুহাম্মদী যারা তাদের হায়াত এত কম, অন্যান্য নবীদের তুলনায়, অন্যান্য নবীদের উম্মতের তুলনায় উম্মতে মুহাম্মদের হায়াত একেবারেই কম। সুবহানাল্লাহ বলেন। এখানেও হিকমত আছে না নাই? কারণ আল্লাহ হায়াত কমিয়েছে, এটার মধ্যে বান্দার জন্য কি আছে? হিকমত আছে। আমার নবী যখন দেখতে পাইলেন উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদের হায়াত কম, দেখেন আগেরকার উম্মতের নবীদের উম্মতগণের হায়াত অনেক বৃদ্ধি পাইত, অনেক বেশি, 400 বছর 500 বছর 1000 বছর হায়াত ছিল। সে তুলনায় আমাদের হায়াত 50 থেকে 80-র মধ্যে কি মোটামুটি শেষ। তো সে তুলনায় অনেক কম না? কোথায় হায়াত পাইতো 500 বছর 600 বছর 700 বছর, সেই জায়গার মধ্যে আমরা হায়াত পাই মাত্র 70 বছর 80 বছর। আমার নবীজি যখন দেখলেন, তাফসীরে কবীরের মধ্যে লিখছে, আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মলিন করে ফেললেন। রাব্বে কারীম দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আপনার মনটা খারাপ হয়ে গেল কেন? নবীজি বলছেন, আল্লাহ, অন্যান্য নবীদের উম্মতের হায়াত আমি রাসূল দেখলাম অনেক লম্বা লম্বা হায়াত। তাদের হায়াতের মধ্যে হায়াত বেশি হওয়ার কারণে সেজদাও বেশি, রুকুও বেশি, আমলও বেশি, হজও বেশি, যাকাতও বেশি, সব কিছু বেশি আছে। সে তুলনায় আমার উম্মত যারা আছে তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবীরে যে রহমাতুল লিল আলামিন বলি, আমার নবী আসলে রহমাতুল লিল, এরকম রহমতের খাজানা আর কারো কাছে নাই। আমার নবীর কাছে যে খাজানা আছে এরকম খাজানা পৃথিবীর বুকে আর কারো কাছে নাই। আমার নবী অন্তর থেকে মন খারাপ করে ফেললেন, ও মাওলা, আমার উম্মতের হায়াত এত কম, আমল কি করবে? সিজদা কম হয়ে যাবে, রুকু কম হয়ে যাবে। এই জন্য আমি নবীজির মনটা খারাপ। রাব্বে কারীম সাথে সাথে সূরা কদর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবং আমার নবীজিকে সুসংবাদ দিয়ে দিলেন। আমার নবীকে কি সুসংবাদ দিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের মাঝে এমন একটা রজনী আমি রাব্বে কারীম দিব, যেই রজনীর মধ্যে আপনার উম্মতরা এক রজনী আমল করলে এটা 1000 মাসের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই যে স্পেশাল একটা নিয়ামত, এক রজনী আমল করলে 1000 মাসের চেয়েও কি উত্তম। এটা পেলাম কার জন্য? কার জন্য পেলাম বলেন না? আপনারা আমার কথা বুঝেন নাই? এই যে আমরা স্পেশাল একটা নিয়ামত পাইলাম লাইলাতুল কদর, এটা কার জন্য পেয়েছি? আমার নবীর জন্য। কারণ নবী মন খারাপ করেছে বিদায় রাব্বে কারীম এটা দিয়েছে, ঠিক না? নবী মন খারাপ কেন করলো? কারণ তিনি তো রহমাতুল লিল আলামিন। তিনি দেখলেন উম্মতের হায়াত কম, গুনাহ বেশি, সওয়াব কম। নবী মন খারাপ করার সাথে সাথে রাব্বে কারীম বলল, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করিয়েন না। ও আল্লাহ, কেন? বলে, আপনার জন্য সুসংবাদ নেন,
কি সুসংবাদ, লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। যে কদরের রজনীর মধ্যে উম্মতের সকল কিছু 4 ফেরেশতার হাতের মধ্যে দেওয়া হয়, 4 জন ফেরেশতার কাছে দিয়ে দেওয়া হয়। বলে কার কার রিজিকের মধ্যে, তকদিরের মধ্যে কি কি আছে তোমরা নিয়ে যাও, সময় মতো সাপ্লাই দিয়ে দিও। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। দেখেন, লাইলাতুল কদর এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়াহাবা লি উম্মতি লাইলাতুল কদরি ওয়া লাম ইউতিহা মান কানা ক্বাবলাহুম। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে শবে কদর দান করেছেন, যা পূর্ববর্তী কোনো উম্মতকে দান করা হয়নি। হযরত আনাস বর্ণনা করছেন, আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছে একমাত্র উম্মতে মুহাম্মদীকে, অন্য কোনো নবীর উম্মতকে এই লাইলাতুল কদর দেওয়া হয় নাই। কেন দেওয়া হয়েছে? এতে বোঝা গেল যে শবে কদর একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বলে শবে কদরটাই না অন্য কোনো নবীদের উম্মতকে দেওয়া হয় নাই, যেটা 1000 মাসের চেয়েও উত্তম রজনী, একমাত্র দেওয়া হয়েছে কাকে? উম্মতে মুহাম্মদীকে, অর্থাৎ আপনাকে আমাকে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমরা শবে কদর পেয়ে, এই লাইলাতুল কদর পেয়ে আমরা তারপরও হেলায় তামাশায় ঘুমিয়ে এই রাত আমরা কাটিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন না ভাই। একটু আওয়াজ দিলে আমি মন থেকে খুশি হব। ঠিক না ভাই? ঠিক। এই রজনী আমাদেরকে দিয়েছে একমাত্র উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, অন্য কোনো নবীদের উম্মতকেই এই রজনী দেওয়া হয় নাই। এটি একমাত্র আমাদেরকে দিয়েছে স্পেশাল নেয়ামত হিসাবে। কি নেয়ামত? এক রজনী 1000 মাসের চেয়েও উত্তম। তো এই রজনীকে আমরা নিব নাকি ছাড়বো? জোরে বলেন না।